এখন আমরা বলি ডাকসু নির্বাচন দেখছেন অনেক কিছু পাল্টে গেছে। এখন যারা আমরা পিয়া চাচ্ছি আর কয়েকটা নির্বাচন হলে, অর্থাৎ ডাকসু নির্বাচনে গণেশ সাহেব যে কথা বলছেন, যে ব্যবহার করছেন, আগামী নির্বাচনগুলি ইউনিভার্সিটি নির্বাচন হওয়ার পর আমাদের পিয়া চাইতে হবে না, এই বড় দলরাই পিয়ার চাবে তাদের অস্তিত্ব রক্ষার জন্য। বড় লজ্জার বিষয়, আমাদের বাচ্চাদেরকে আমরা ইউনিভার্সিটিতে পাঠাই শিক্ষার জন্য, মারামারির জন্য না। কালকে একজন রাজনীতি বললেন ইউনিভার্সিটি পড়াশোনা করে জেল না খাটলে নাকি রাজনীতিবিদ হওয়া যায় না। ভেরি গুড, বাট ছাত্র জেল খাটবে কেন? এই মানসিকতা কেন থাকবে? আপনারা ছাত্রদেরকে সামনে ঠেলে দিবেন, গরিব আমরা কামলাদের সামনে ঠেলে দিবেন, তারা যুদ্ধ করবে, তারা বিপ্লব করবে, আর জুস খাবেন আপনারা। এটা হইতে পারে না। এখন আমাদের আগামী নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে, আমি মনে করি এটা ভুল। এইভাবে ট্রেন এই জন্য আমাদের এই বিপ্লব হয় নাই, কোনো সংস্কার হয় নাই। এই 54 বছরে আমরা 12টা নির্বাচন দেখছি, কী লাভ, কী পরিবর্তন হয়েছে? তাহলে কী পরিবর্তন আমরা আশা করতে পারি? অন্তত এই 18 কোটি 20 কোটি লোকের দেশে একদিনে নির্বাচন সম্ভব না, মিনিমাম 3 দিনে নির্বাচন করতে হবে, পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী রাখতে হবে। আপনারা ওই যতই বলেন ক্যামেরা ছিল, তখন বলবেন যে ক্যামেরা নষ্ট ছিল। এইসব ফালতু জিনিস বলার কোনো অবকাশ নাই। 3 দিনে নির্বাচন হবে, 3 দিবসে, অর্থাৎ 3 সপ্তাহে হবে দরকার হলে। তারপরে জনমনে আস্থা আসলেই জনগণ ভোট দিবে। এখন আসুক, আমি একটা জিনিস বলবো, আমি বিচার পাই নাই, কোনো গুমখনে কোনো বিচার হয় নাই। আমি আশা করি আমরা এই বিচারটা চাই, কিন্তু বিচার চাওয়ার আগে যে আমাদের ফ্যাসিস্ট হাসিনা সে পালায়ে গেছে, এই কেমনে পালায়ে গেল এর বিচার তো করতে হবে। আমি হেনা ভাই আছেন, আমি বলবো কোনো বিচারকে অতি সমট হয়ে সমন্বিতভাবে হয়ে জিজ্ঞাসা করা সশস্ত্র বাহিনীকে, হাসিনা কীভাবে দেশ থেকে গেল বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিমান ব্যবহার করে, তার জন্য একটা তদন্ত হওয়া উচিত। আর সমাধান হবে রাজপথে। শেখ হাসিনা চলে গেছেন, 72-এর সংবিধান চলে গেছেন। 72-এর সংবিধানে অনেক বিচ্যুতি আছে, আমাদের ভাইরা সবাই জানেন, ওগুলি আলোচনা না করি। তবে মূল কথায় আসি যে পিয়ার নিয়ে কথা হচ্ছিল, পিয়ার সিস্টেমে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেক অজানা জিনিস থাকতে পারে। তবে ব্যক্তিগতভাবে কেউ যদি জনপ্রতিনিধি এককভাবে দাঁড়ান কোনো এলাকায়, আপত্তি তো নাই, আপনি তো দাঁড়াতেই পারেন। তবে আপনি নির্বাচিত হওয়ার পর কোনো দলে দিতে পারবেন না। পিয়ার সিস্টেমে এই কাজটা তো করতে পারেন, একবার কেউ এমপি হলে পরপর 2 বছর আর উনি দাঁড়াতে পারবেন না। আপনার সৎ উদ্দেশ্য থাকা উচিত। আপনি একাই খাবেন আর কেউ খাবেন না, আর আপনার পরিবার খাবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। পিয়ার সিস্টেম হলে পুরো জনগণ আমরা একসাথে হইতে পারি, দেশ গঠনে এক হয়ে থাকতে পারি।